এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা একটু বাইরে যাব, বাজারে যাব মোহনাকে নিয়ে ডাক্তারের কাছে, তো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বৃষ্টি হচ্ছে। এটা কিসের গাছ বলো তো? এটা মানের গাছ, মান কচু যেটা বলে সেটার গাছ। পাতাগুলো দেখো, আমরা ছোটবেলায় বৃষ্টি হলে কি করতাম, এই মানের পাতা বড় বড় এই ঢাল ঢাল পাতা, ছাতা তো থাকতো না, মাথায় দিয়ে অনেক জায়গায় যেতাম। বৃষ্টির পানি পড়তো না, স্কুল থেকে যাওয়ার সময় যদি দেখতাম বৃষ্টি হচ্ছে, রাস্তার ধারে এমন মানের গাছ থাকতো, হয়তো বা কারোর বাগানের ভিতরে রাস্তার ধারে এমন মানের পাতা ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে চলে যেতাম। বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে। আলাইকুম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, কিন্তু সুস্থ কেউ নাই। প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো দেখো, এটা বৃষ্টি হয়ে যাচ্ছে, 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে। দেখো মোহনা কি জ্বর, চোখ মুখ ফুলে আছে, এতক্ষণ ওর জন্য ওয়েট করছি। ও ঘুমাই আছে, উঠছিল, উঠে 4টা ভাত খেয়ে, ঠান্ডা ভাত ছিল ফ্রিজ থেকে বের করে আমি আবার গরম করে ডিম ভাজি দিয়ে খাইয়ে দিলাম। খেয়ে ঘুম গিয়েছিল। আমি মনে করলাম তখনই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। হায় আল্লাহ, ওর জন্য ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করছি, ওর কোনো খোঁজ নাই, সারা শব্দ নাই, কিচ্ছু নাই। এই তখন থেকে বসে ভিডিও এডিট করলাম। তো সকালে ঠান্ডা ভাত ছিল, ওগুলো নাস্তা করেছি। এখন হচ্ছে বাজে সকাল 9:30, 9:30টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো আমাদের সঙ্গে থাকো। এখন মোহনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। সারা রাত্রি ঘুমাতে পারি না, গত রাত্রে 3বার বমি করেছে, দেখো চোখ মুখের অবস্থা। গত রাত্রে 3বার বমি করেছে। আমার ঠান্ডা জ্বর, মোহনার ঠান্ডা জ্বর, আর বারবার ঠান্ডা জ্বর হয়, কিন্তু এবার প্রচন্ড প্রচন্ড কাশি। কাশতে কাশতে পাগল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, বুঝছো? অবস্থা খুব খারাপ। দেখো ডাক্তারের কাছে এসেছি, সব বৃষ্টি শুরু হয়েছে আবার। তো মেয়েকে নিয়ে বের হবো কিভাবে, তো দাঁড়াই আছি ডাক্তারের চেম্বারের দরজার সামনে, দাঁড়াই আছি। জোরে আসলো বৃষ্টি, ওষুধ ব্যাগ নিয়ে দাঁড়াই আছি। বৃষ্টি সে বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি! কারেন্ট চলে গিয়েছে, অন্ধকার রান্নাঘর। ভাত এখানে ভাত দিয়েছি, টপ করে দিলাম, ভাত হয়ে গিয়েছে। আলু ভর্তা দিয়েছি, আর ফ্রিজে তরকারি আছে, ওটা দিয়ে খাবো। কারেন্ট নাই, এখন বাজে দুপুর 1:30। অন্ধকারে বসে আছি। সকালে মনে করছিলাম মোহনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, গিয়ে ওকে ডাক্তার দেখায়, ওখানে নেমে একটু বাজার নাই, সবজি নাই, ওখান থেকে পেঁয়াজ রসুন সবজি বাজার করে নিয়ে বাসায় আসবো। তো মোহনা ঘুম গেল, সেই আবার কি ঘুম
ঘুম গিয়েছিল। বৃষ্টি আসছে বারবার, বৃষ্টি আসছে বারবার, বৃষ্টি আসছে বারবার, বৃষ্টি আসছে, বৃষ্টিতে লেগেই আছে। তো যাই হোক, বৃষ্টির ভিতরে তো ছাতা মাথা দিয়ে মোহনাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার মোহনার হচ্ছে বুক কল লাগাইয়ে দেখে বলল বুকে হচ্ছে খুব প্রবলেম, আপনি বৃষ্টির ভিতর ভিজাইন না, খুব সাবধানে নিয়ে যাবেন। তখন তো আমার ভয় ধরে গেল যে বৃষ্টির ভিতর আর মেয়েকে নিয়ে কীভাবে বাজার করবো, যদি বাই চান্স মাথায় পানি পড়ে তাহলে আরও বিপদ, ঠিক না বলো? ওই জন্য চলে আসলাম। এসে যে তাড়াহুড়া করে ওষুধ রেডি করলাম, রেডি করে বানিয়ে খাওয়ালাম। তরকারি নাই, দোকানে গেলাম ডিম আনার জন্য, ডিম না করবো, দোকানদারের আবার ডিম শেষ হয়ে গিয়েছে, ডিমও নাই দোকানে। বলে না, হাত ভাগি যে দেখে যায়, সাগর শুকাই যায়, তাই। তো মোহনার জন্য আলু ভর্তা দিলাম, একটা আলু ছিল অবশিষ্ট, আলু ভর্তা দিলাম। আর হচ্ছে ফ্রিজে আলু ভাজি আছে, ওইটা দিয়ে খাবো। মনে করলাম যে মার ওখানে গিয়ে দুপুরবেলা খেয়ে আসবো, আজকে সারাদিনটা ওখানেই চালাবো। আসার সময় একটু ভাত বাটির ভিতরে নিয়ে আসবো, ওইটাই রাত্রে হয়ে যাবে। মনে সঙ্গে বেলকনিতে দাঁড়াই দাঁড়াই কথা বলছে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে বেলকনি পাশ দিয়ে। তো যাই হোক, তো আজকে বৃষ্টির জন্য ওখানেও গেলাম না। যে ওখানে গেলে আমার ভাইয়ের মেয়ে আছে, ওর সঙ্গে ভিজবে, উঠানে বের হবে, ওর ঘরে যাবে, আমার ঘরে আসবে, ঠিক আছে? এই জন্য আর হচ্ছে কোথাও গেলাম না, বাসায় আছি। যা আল্লাহ যা রিজিকে লিখেছে, দরকার হয় শুকনো মরিচ ভাজবো, ভেজে ভাত খাবো। আর ওকে একটা আলু ভর্তা করে দিব, আর আলু ভাজি আছে, ওটা দিয়ে খাওয়াই আজকে দিনটা পার করবো, না হলে হচ্ছে না। মেয়ের বুকের অবস্থা খুব খারাপ। দেখো কারেন্ট চলে গিয়েছে। তো ভাত টাতগুলো নামায়ে পানি ভরে নিই, পানিটা ভরে তো জোরে নামাজ আদায় করে তারপরে খাওয়া দাওয়া শেয়ার করবো। এখন দুপুর 3টা বাজে, বুঝছো? জোহরের নামাজ আদায় করলাম, মোহনাকে খাওয়ালাম, পানি টানি ভরলাম, মুখে কোনো স্বাদ নাই, রুচি নাই, বুঝছো? পেঁয়াজ নাই, তো এই যে খালি খালি মরিচ ভর্তা করে নিচ্ছি, লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে লবণ দিয়ে চটকিয়ে দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাতের উপরে দেখো মরিচ ভর্তা নিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণের ঢাকনাটা দিয়ে রাখতে মোহনা বলে আঙ্কেল আন্টিকে কি বলবে বলো, ব্যায়াম করছে, দেখো লার, এই দেখো ব্যায়াম, বলো না বলে হয় না মা, বলো। বলো আমরা ব্যায়াম করি, কে করে? তুমি তো করো, গুলটু মিয়া। ওই দেখো ঝাল ভাত কি করে তুলে খাচ্ছে, দেখো ব্যায়াম করতে করতে বলে কেউ ভাত খায়, ঝাল ভাত, পাগলি। তো আমি খেয়ে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখো অনেক টেস্ট হয়েছে, মাশাআল্লাহ। পেঁয়াজ সরষা তেল করলে আরো মজা লাগতো।
বৃষ্টি বৃষ্টি বাইরে হয়ে যাচ্ছে, একটু পর পরই বৃষ্টি আসছে, একটু পর পরই বৃষ্টি আসছে। গতকালকে তো কাপড় চোপড় শুকাতে পারছিলাম, কিন্তু আজকে আর শুকাতে পারছি না। মানে আজকে ধুইনি, বালতিতে রেখে দিয়েছি কতগুলো। যা চলো, এই দেখো মোহনার হাতে বিস্কিট। চারিদিকে গুটগুটে অন্ধকার, রাত্রিবেলা। কলার গাছ না, চলো চলো চলো, হাঁটো। এদিকে তাকাও, ওখানে দাঁড়াই, এদিকে তাকাও। চলো, এই যে বিল্ডিংটা করছে নতুন। দোকানে গিয়েছিলাম চানাচুর আনার জন্য। বৃষ্টির ভিতরে চানাচুর খেতে ইচ্ছা হচ্ছে। বৃষ্টির ভিতরে না খেলে এটা ওটা খেতে ইচ্ছা হয়, মন চাই এটা খায় ওটা খায় ওটা খায়। ভাই তো দেখো মোহনা বিস্কিট খাবে আর আমি আছে একটু চানাচুর খাবো, তাই দোকানে গিয়েছিলাম চানাচুর আনার জন্য। এই যে এখান থেকে নিই। ইয়ে নাই, সময় সময় সবজি টবজি একটু নেবো তো। হ্যাঁ, পেঁয়াজ রসুন এইসব নাই। ডাউল আছে নাকি জিজ্ঞেস করলাম। ও, সবজি টবজি নাই। মোহনা। আসো মা। হ্যাঁ করে, ওই তো তাই যে। আসো মা, কাদা পানি, ওখানে পানি কাজ করছে মিস্ত্রিরা, পানি মা। এই যে সামনে থেকে একটু উঁচা হয়ে গেলে তখন আর পানি বাঁধবে না, সমান হয়ে যাবে। এই তো থাকেন যাই। আসমা ওদিক যায় না, ওদিক যায়, দেখো আমাদের বাসা সোজা চলে যাচ্ছে আমার মেয়ে, জানেন। হ্যাঁ, সোজা যায় না তো, এই দেখো আমাদের রুম। মা আসো 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 আসো, মনের দিকে তাকাও। ময়না চাউল ভাজলাম, ভাতের চাউল ভাজলাম ওই 7:30টার দিকে, ভেজে রেখে দোকানে গিয়েছিলাম। খানা খেয়ে নিলাম, খাবার। অনেক টেস্ট। বৃষ্টির ভিতরে চাউল ভাজা, চানাচুর, রসুন, পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে সে রকম লাগে, সেই স্বাদ, অনেক টেস্ট মাশাআল্লাহ। তো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট। মোহনা আল্লাহ হাফেজ দাও।